দেখুন, অনেক সময় দেখা যায় কারণে অকারণে অফিসে হতে পারে, বাড়িতে হতে পারে বা যেকোনো জায়গায় আপনি যেখানে কাজবাজ করেন, কারো সঙ্গে হঠাৎ হঠাৎ করে কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে মতবিরোধ হয়ে গেল, ভুল বোঝাবুঝি হয়েই যায় অনেক সময়। তো যে দেখা যাচ্ছে কোনো ছোটখাটো ঝগড়া ঝামেলা হয়ে গেল, মানসিকভাবে খুবই কষ্ট পেতে হয়। হয়তো আপনি চাননি বলতে বা এমন কিছু একটা বলে ফেলেছেন, সে হয়তো ভুল বুঝে নিয়েছে, বা আপনি যেটা বললেন তিনি সেটা উল্টো করে ধরলো। এরকম অনেক সময় হয়ে যায়। যদি চাইছেন এরকমটি আপনার সাথে হয়ে গেছে এবং এই সম্পর্কটি যেন আগের মতো আবার ঠিক হয়ে যায়, তার সঙ্গে সম্পর্কটা একটুখানি খারাপ হয়ে গেছে, একটু নড়বড়ে হয়ে গেছে, কাজ তো করছেন, একই সাথে মেলামেশা করছেন, থাকছেন, সবই ঠিক আছে, কিন্তু সম্পর্কের মধ্যে যেন কোথাও একটা মানে নিস্তেজ ভাব রয়েছে। যদি এরকমটি দেখছেন, আপনারা চাইছেন আগের মতো সম্পর্কটা হয়ে যাক, একটা আন্তরিকতা বৃদ্ধি পাক, তাহলে একটি ছোট্ট উপায় বলছি আপনাদের, করুন। ভীষণ ভালো ফল পাবেন। ২টি লবঙ্গ, ২টি এলাচ একসঙ্গে বেটে নেবেন। বেটে সেই যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটা দ্বারা অনামিকা আঙ্গুল, এই আঙ্গুলটা, রবির আঙ্গুলটা দ্বারা, অনামিকা আঙ্গুল দ্বারা আপনারা টিপ ভগবান শিবলিঙ্গের গায়ে আপনারা প্রতিদিন করুন এবং তারপরে বিল্বপত্র চড়ান। প্রত্যেকদিন এই প্রক্রিয়াটি করুন এবং আপনারা যখন ওই শিবলিঙ্গে যখন তিলক করবেন না, তখন আপনারা আপনাদের কপালেও তিলক তিলক করবেন শিবলিঙ্গে দেওয়ার পরে। এই প্রক্রিয়াটি আপনারা করা হয়ে গেলে তারপরে আপনারা মনস্কামনা জানাবেন। কি করবেন? যখন ওই এলাচ এবং লবঙ্গটা পেস্টটা যখন ভগবান শিবকে তিলক করলেন, তারপরে বিল্বপত্র অর্পণ করবেন, জল অর্পণ করবেন। এই প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে নমঃ শিবায় মন্ত্রের জপ করতে পারেন। প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা মনস্কামনা জানাবেন সেখানে বসে। এই প্রক্রিয়াটি যে কোনো সোমবার দিন থেকে শুরু করুন, প্রতিদিন করুন। বেশ কিছুদিন করতে করতেই দেখবেন আপনার সঙ্গে যার একটুখানি খিচমিচ লেগে গেছিল, একটু সম্পর্কটা যেন নিস্তেজ হয়ে গেছিল, সম্পর্কটা আবার আগের মতো ঠিক হবে এবং সুফল দেখতে পাবেন।